হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন হবে যদি 2020 সালে রিলিজ হওয়া একটি ফোন 2023 সালে এসে আমরা কিনি? যখন এই ফোনটি রিলিজ হয়েছিল তখন এই ফোনটি কিন্তু আমাদের অনেকেরই কিনা সাধ্যের বাইরে ছিল, কিন্তু বর্তমান বাংলাদেশে আপনারা এই ফোনটি প্রিওন্ড মার্কেটে 24 থেকে 25 হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আজকে আমি তেমন একটি ফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ফোনটি হচ্ছে স্যামসাং S20 5G। এই ফোনটির পারফরমেন্স এবং এই ফোনটি এই মুহূর্তে কেনা ঠিক কেমন হবে এ নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি মেহেদি হাসান। আপনারা দেখছেন জিরো কনসেপশন। প্রথমে কথা বলতে যাচ্ছি এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেলকে প্রোটেকশন করছে গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। এই ফোনটির ডান দিকে পেয়ে যাচ্ছেন ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। এই ফোনটির উপরের দিকে পেয়ে যাচ্ছেন সিম ট্রে এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই ফোনটির নিচের দিকে পেয়ে যাচ্ছেন প্রাইমারি স্পিকার, টাইপ সি পোর্ট এবং প্রাইমারি মাইক। এই ফোনটির ডিজাইন আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। তারপরে কথা বলতে যাচ্ছি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.2 ইঞ্চি একটি ডাইনামিক সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং 563 পিপিআই ডেন্সিটি পেয়ে যাচ্ছেন এই ফোনটির ডিসপ্লেতে। যেহেতু এই ডিসপ্লেটি স্যামসাংয়ের নিজস্ব ডিসপ্লে, সেহেতু স্যামসাংয়ের ডিসপ্লে হিসাবে এখানে বলার মতো আর কোনো কিছু থাকে না। আপনারা অবশ্যই এই ডিসপ্লেতে অনেক বেশি ভালো কিছু পেয়ে যাবেন। এই ডিসপ্লেটি থেকে আপনি অবশ্যই স্যাটিসফাইড হবেন। এবার আসি এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিকে রান করেছে অ্যান্ড্রয়েড 10, কিন্তু বর্তমানে আপনারা এই ফোনটিকে অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত আপডেট করতে পারবেন। তাই এই ফোনটি আপনারা এখন পর্যন্ত কিনতে পারবেন একদম নিশ্চিন্তে। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটটি। এখানে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 6050 জিপিইউটি। এই ফোনটি দিয়ে আপনারা দুর্দান্ত গেমিং করতে পারবেন। এই ফোনটি দিয়ে পাবজি, অ্যাসফল্ট 9 এবং এই ধরনের ভারী ভারী গেমগুলো কিন্তু আপনারা স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটির এতগুলি ভালো দিক থাকা সত্ত্বেও একটি খারাপ দিক কিন্তু এই ফোনটিতে রয়েছে, আর সেটি হচ্ছে আপনি যখন এই ফোনটি দিয়ে দীর্ঘ সময় ধরে গেমিং করতে যাবেন তখন এই ফোনটি অনেক বেশি হিট জেনারেট করে। তবে আপনি এই ফোনটি যদি কোনো কুল ওয়েদারের মধ্যে চালান তাহলে কিন্তু আপনার এই ফোনটি এত বেশি হিট জেনারেট করবে না। এই ফোনটি একটু বেশি হিট হওয়া সত্ত্বেও আপনি যখন গেমিং করবেন তখন কিন্তু আপনারা কোনো ফ্রেম ড্রপ পাবেন না। এবার আসি এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির মেন শুটারটি হচ্ছে 12 মেগাপিক্সেলের এবং এতে আপনারা পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। বিষয়টি অসাধারণ না? এই টেলিফোটো লেন্স দিয়ে আপনারা অনেক ভালো ভালো ফটো নিতে পারবেন। এবং আরও একটি মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 30x জুম। শুধু তাই নয়, এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন আরও 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট প্যানেল থাকছে 10 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যে ফোনটি দিয়ে আপনারা দুর্দান্ত সেলফি নিতে পারবেন। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজুলেশনে 30 FPS ভিডিও করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 8K রেজুলেশনে ভিডিও করতে পারবেন 24 FPS। এই ফোনটি ক্যামেরার জন্য কিন্তু অনেকেই পছন্দ করতে পারেন। এই ফোনটি দিয়ে আপনারা অসাধারণ সেলফি নিতে পারবেন এবং অনেক ভালো ভালো রেজুলেশনের ছবি কিন্তু আপনারা নিতে পারবেন। এবার কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করতে পারবেন। এই ফোনটি যদি টুকটাক ইউজ করেন তাহলে আপনারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এই ফোনটি দিয়ে আপনারা যদি একটানা গেমিং করতে চান তাহলে 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আসি এই ফোনটি বর্তমান বাজারে 2023 সালে এসে কিনা ঠিক হবে কিনা। এই ফোনটি যখন স্যামসাং রিলিজ করে তখন এই ফোনটি রান করে অ্যান্ড্রয়েড 10, কিন্তু এই ফোনটি আপনারা অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত আপডেট করতে পারবেন। তবে আপনারা যেহেতু অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত আপডেট করতে পারছেন সেহেতু এই ফোনটি বর্তমান বাজারে আপনার জন্য ভ্যালু ফর মানি একটি ফোন হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্যামসাং S20 5Gর স্পেসিফিকেশন নিয়ে আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।